মোরা কেলা গাছটা কাটলে সব সিঙ্গের মাছ খাইতে জন্মের মজা মুগো এখানে এই কষান নেই এই দেখেন মুগো কেলা নাচ কষান নেই হয়ে গেছে মুগো সালন কিন্তু প্রায় হয়ে গেছে এই যে দেখেন মুগো সালন রন্ধন হয়ে গেছে আর মোরা এই লিজিয়া তুমি ওখানে কি করতে আছো? এই যে দেখো না আমি এখানে লাগাইছিলাম এই যে পুম্বা গাছ এবারে শালকুমার গাছ এবারে যে আম গাছ ওই বাইরে যে আরো অনেক কিছু লাগানি আছে গাছ ফলের গাছ ওই বাইরেটা দেখো আগামুড়ো ভাঙ্গি গেছে আসলে আরে আল্লাহ আদি অবস্থা কাল পুরো বেহাল হয়ে গেছে এই 4-5 দিনের বৃষ্টিতে। আরে খোদা দেখো কায়দাটা কি হয়ে গেছে। আজ সুবহানাল্লাহ এই অবস্থা হয়ে গেছে না। হ্যাঁ এই যে শালকুমার গাছের গোড়াটাও এককালে এই যে পুকুরের মধ্যে নেমে গেছে। এই যে বন্ধুরা দেখেন এককালে অবস্থা পুরো কাহিল এককালে বেহাল অবস্থা হয়ে গেছে এই পুরো। লিচু গাছ ধরে উড়ে হেলাইছি এই যে ওই পাশে কয়টা লই গেছে এই ও সবেদা গাছ ও এটা সবেদা গাছ আর লিচু গাছ না এটা সবেদা গাছটাও এককালে উগলে গেছে। এই সবেদা গাছটা আনলে কোনা নেই এই সোজা আনলে না এই সোজা দেখেন এককাল সব ভাঙ্গে চুরে পুকুরের পাড়া এককাল অবস্থা পুরো কাহিলেই গেছে। আর এই দেখেন এই এককালে এই কাঁঠাল গাছ এককাল পুকুরের লগে পাড় দিয়া এককালে ওই দেখেন কাঁঠাল গাছের গোড়ায় কিন্তু কোনো মাটি নেই এইরকমের অবস্থা হয়ে গেছে। কোনো মাটি নেই ওই যে গাব গাছের গোড়া এই যে গাব গাছ এই গাব গাছের গোড়ায় কোনো মাটি নেই এককাল অবস্থা পুরো বেহাল। কিছু করার নাই সবাই দোয়া করবেন জানি মুগ এই পুকুরের পাড়িয়াটা জানি ঠিকঠাক মতন থাহে একটু সবাই বেশি বেশি দোয়া করবেন। এই অবস্থা পুরো কাহিলেই গেছে। এই যে আঞ্জুমান একটু দেখাও না আঞ্জুমান এই যে গাছ লইছে সবেদা গাছ এই হইলে মোর মাইয়া হে কি সুন্দর গাছ লইছে সবেদা গাছ লই খাড়াই রইছে আর আফসুস করতে আছে কয় আব্বা দেখো আমাকে সবেদা গাছটা একটা উগলে পড়ে গেছে। গাছটা ভেঙে গেছে ওই যে তোমার আব্বুর কাছে বলো যে আব্বু গাছটা ভেঙে গেছে গাছটা ভাঙ্গি গেছে যাক মা তুমি কষ্ট পাইও না আবার গাছ আমরা কিনিয়া লাগামো না। এই ছড়াটা আমার দ্বারা কিন্তু আনা সম্ভব হয় নাই আমাকে ভাই আনিয়ে দিয়েছে এই যে দেখেন আবার এত বড় ছড়া কেলা আনাস হেয়ে দেখবেন আজকে মুগে এই ভিডিওতে লন আমাকে দেখাই কেলা কাটা ওই যে দেখেন কত বড় এক ছড়া কেলা এই যে দেখেন মোরা কেলা গাছটা কাটতে লাইছি এক টুপি কিন্তু কেলা গাছটা কাটতে গেছে এখন মোরা এই কেলাটা দেখেন কত বড় ছড়াটা এই ছড়াটা আমার দ্বারা কিন্তু আনা সম্ভব হয় নাই আমাকে ভাই আনিয়ে দিয়েছে এই যে দেখেন আপনারাই কিন্তু আমার মাথা বরাবর এত বড়তে আমি কিছু কেলা কাটিয়া মোরা আজকে আনমু এই যে এইটাই কাটি দেখেন কত বড় কিন্তু কলার সাইজ গুলো দেখেন কত বড় বড় সাইজ কলার অনেক বড় সব সিঙ্গের মাছ খাইতে জন্মের এই ভিডিওতে খাম দেখেন মই কেবিলের রেকর্ডি সাইজগুলো একটু ছোট ছোট করে লই কারণ কেলার সাইজটা কিন্তু অনেক বড় 2 পিস করলে অনেক বড় হয়ে যাবে এর লাগি আমি 3 পিস করতে আছি এই যে দেখেন এই দেখেন মোর কেলাগুলো সাইজ করা শেষ এখন মই এইগুলোর ভালো করে সিললে লমু এই মুইজের আমি সিললে লই আমরা এরকম করে সিললে লইবেন এই যে দেখেন এক কেলা সাইজ করে সিললে লওয়া কিন্তু একটা পুরোটা শেষ এখন এগুলো আমরা ভালো করে ধুয়ে লমু এই যে দেখেন কিভাবে আমরা ধুয়ে লই এই দেন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল এই যে আমাকে তেল গরম হয়ে গেছে এখন আমরা পেঁয়াজগুলো দিয়ে দিতেছি পেঁয়াজ আর রসুন এখন পেঁয়াজ আর রসুন এই ভালো করে তেলে ভাজতে লমু পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এখন আমরা এই যে চিংড়ি মাছটি দিয়ে দিতে আসি চিংড়ি মাছ দিয়ে ভালো করে লাড়ি ছেড়ে দিলাম কতগুলি পানি দিয়ে লাড়ি ছেড়ে নিয়ে এখন দিয়ে দিই হলদি মরিচ দিয়ে দিলাম হলদি দিয়ে দিলাম লবণ এখন এইটা ভালো করে লাড়ি ছেড়ে কষান হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব কেলা ভালো করে লাড়ি ছেড়ে নিতে হইবে এগুলো ইচ্ছা মতন লাড়ি ছেড়ে লমু যাতে হলদি মরিচ গুলো এই কেলা গাছের গায়ে লাগে এই দেখেন মোগো কেলা নাচ কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পানি এই যে পানি দিয়ে দিতে আসি পানি একটু বেশি রেই দিমু কারণ মোরা ঝোল রাখমু এর লাগিয়া এই যে দেখেন কত সুন্দর কালারটা যে আইছে রান্দার আগে কিন্তু কালারটা অনেক সুন্দর আইছে মোগো সালন কিন্তু প্রায় হয়ে গেছে একটু পরেই কিন্তু উড়ি হেলামু কি সুন্দর কিন্তু ফুটতে আছে এই যে দেখেন কালারটাও কিন্তু হইছে সেই মোগো সালন রান্না হয়ে গেছে আমরা এটা উড়ি হেলামু